বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগণিত স্মৃতিকে ক্যামেরার ফ্রেমে রাখা কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রায় আর নেই। ৮৩ বছর বয়সে আজ নয়াদিল্লির একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। রাতে ৭১-এর এই অকৃত্রিম বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭১-এর শরণার্থী শিবিরের মানবিক বেদনা থেকে শুরু করে স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের গৌরবময় মুহূর্ত, কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের লেন্সে ধরা পড়া প্রতিটি ছবি যেন ইতিহাসের জীবন্ত দলিল। সময়ের সে অমূল্য সাক্ষ্যগুলো আজও বাংলাদেশিদের হৃদয়ে নাড়া দেয়, মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সংগ্রাম আর স্বাধীনতার মহিমা। ২ বছর ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন কালজয়ী এই শিল্পী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাকস্থলী পেরিয়ে মরণব্যাধি মস্তিষ্কে বাসা বাঁধলে নয়াদিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে। ১৯৪২ সালে ব্রিটিশ ভারতে জন্ম নেয়া এই গুণী মানুষটি তার বড় ভাই এস পলের কাছে আলোকচিত্রের হাতে করে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের অমূল্য দলিলাদির স্বীকৃতি স্বরূপ ১৯৭২ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। মাদার তেরেসা, দালাই লামা কিংবা সত্যজিৎ রায়ের ছবি তুলেও তিনি কুড়িয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং সরকারি চাকরিও করতেন। সরকারি চাকরি ছেড়ে তারপর ওনার আগ্রহ ছিল ফটোগ্রাফির দিকে। প্রচুর কাজ করেছেন, তার মধ্যে অবশ্যই 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসাধারণ একটা কাজ, এবং তিনি প্রত্যন্ত এরিয়ায় গিয়ে যেভাবে ছবি তুলেছেন সেটা সেই দিনে কিন্তু ভাবা যায় না। টাইম, লাইফ বা নিউ ইয়র্ক টাইমসের মতো বিশ্বখ্যাত গণমাধ্যমে তার কাজ আজও ইতিহাসের সাক্ষী। রঘু রায়ের বিদায়ে নিভে গেল এক আলোকিত অধ্যায়, কিন্তু তার ফ্রেমবন্দি ইতিহাস চিরকাল জুড়ে থাকবে স্মৃতির দীপ্ত আলো হয়ে। আসমাতুলি, নিউজ 24।